ওরা চায় আমরা কোনো একটা ক্রাইম করি, এটাকে অবলম্বন করে এই দেখো হিজবুত তৌহিদ অন্যায় করেছে, আমাদেরকে পাগলে পায় নাই, আমরা ওকে হুমকি দিব। ফেসবুকে হুমকি দেওয়ার পার্টি হিজবুত তৌহিদ না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা শুনলেন যে সেলিমরা নাকি কাউকে কখনো হুমকি দেয় না, অথচ এই সেলিমদের সাথে আমি সেলিমের সাথে বসার জন্য যখন প্রস্তাব দিই তখন আমার সাথে ফাইটের হুমকি দেওয়া হয়েছিল। চলুন আমি একটি রেকর্ড আপনাদেরকে শোনাই। ভালো, কে বলছিলেন? আমি মুফতি রিজওয়ান রফিকি বলছিলাম। আপনাকে তো বলাই হয়েছে, আপনি আর ফোন করে ঘেউ ঘেউ করেন না। আপনাকে একটু আগে বলা হলো না? না, বলা তো হলো, কিন্তু ওনার সাথে আমার তো অনেক জরুরি কথা আছে। আপনারা কেন ওনার কাছে আমার নাম্বারটা দেন না? ওনার সাথে আপনার কথা বলার দরকার নাই, উনি তো গোপনে না, কিছু আমার বলতেছেন দরকার আপনার আছে। মতন। আমার উনি দরকার আছে। প্রকাশ্যে কথা বলতেছেন। না, আপনার আমিও যদি প্রকাশ্যে দরকার ওনার থাকে সাথে আপনি বসতে খুঁজে চাই, নেন। ওনার সাথে প্রকাশ্যে আমি বসতে না, চাই। আপনার সাথে উনি আলোচনায় বসবে না। কেন বসবে না? বললেন না একটু আগে, বললেন না যে আপনার সাথে আচ্ছা, ফাইট হবে। আমরা আলোচনা কিসের? ও মারামারি করবেন? ফাইট হবে, ফাইট। আপনারা ফাইট দেন, আমরা ফাইট দেবো। আপনার সাথে আলোচনা কিসের? না, আমরা তো জঙ্গি না যে ফাইট করব। আমরাও জঙ্গি না। এখন আপনি জঙ্গি না তো আপনি আলোচনা ফাইট করতে চাচ্ছেন কেন ভাই? মুসলমানরা কি অযথা ফাইট করে নাকি? জনসভা রাখি তখন আপনি আইসেন। না, ঠিক আছে, জনসভা রাখলে আপনাকে দাওয়াত দেওয়া হবে, আবার আইসেন। আচ্ছা, কবে দাওয়াত দিবেন? কোন জনসভায়? আচ্ছা, যে কোনো জনসভা আপনাকে দাওয়াত আচ্ছা, দেওয়া আপনি হবে। ফাইট করতে চাইলেন, আপনারা তো আপনার এটাই প্রমাণ হয় যে আপনারা জঙ্গি। এই রেকর্ডের মধ্যে স্পষ্ট করে সেলিম তার অনুসারীরা আমাকে স্পষ্ট ফাইটের হুমকি দিয়েছে। তাছাড়া ফেনীতে সম্প্রতির সময় ফেসবুকে একজন ব্যক্তি একটি হুমকি দিয়েছে, তার একটি রেকর্ড আপনাদের সামনে পেশ করছি। পুরা ফেনীটা কি তোমার বাবার নাকি? তোমার বাপে কি পুরা ফেনীটা কিনা কিনা থইয়া দিছে নাকি? জঙ্গি বাহিনীর বাচ্চা, জঙ্গি, উগ্রপন্থী, বলৎকারী, বেদবের বাচ্চা, বেদব। তোর মরার টাইম আয়ে গেছে, বুঝছ? তোর মরার সময় হয়ে গেছে। এই ভিডিওটার মধ্যে আপনারা স্পষ্টভাবে দেখলেন যে সেলিমরা তারা অলরেডি আমাদেরকে হুমকি দিচ্ছে, এবং এটা শুধু মানুষের শারীরিক হুমকি বিষয়টা এমন নয়, তারা ইমানের জন্য আমাদের মারাত্মক এক হুমকি। শুধু তাই নয়, এরা যে আসলে একটা জঙ্গি সংগঠন এবং তারা তাদের অনুসারীদেরকে যে জঙ্গিবাদের দিকে উদ্বুদ্ধ করছে তার কয়েকটি নমুনা আপনাদের সামনে পেশ করি। দেখেন, হিজবুত তৌহিদের একটা বই আছে, ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইটা 40 নম্বর পৃষ্ঠা যদি আপনারা পড়েন তাহলে সেখানে দেখবেন তারা লিখছে যে মুমিনের ইমানদারের তলোয়ারের অর্থাৎ অস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তিনি কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ জান্নাতে যেতে গেলে সবার হাতে অস্ত্র থাকতে হবে। দ্বিতীয়ত, ইসলামের প্রকৃত সালাহ পৃষ্ঠা নম্বর 18 এখানে লিখেছে এই দ্বীনের মধ্যে প্রবেশ করতে একজন মানুষকে যোদ্ধা হতে হবে। যোদ্ধা না হলে কেউ এই দ্বীনে প্রবেশই করতে পারবে না। অর্থাৎ যদি কোনো ব্যক্তি যুদ্ধ না করে বা যোদ্ধা না হয়, সে কোনোভাবেই ইসলামের প্রাথমিক সদস্য মানে প্রাথমিক মুসলিমও হতে পারে না। শুধু তাই নয়, ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 40 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে যোদ্ধা নয়, যুদ্ধ জানে না, তার এই দ্বীনুল ইসলাম সমিতির একজন প্রাথমিক সদস্য পদেরও প্রাইমারি মেম্বারশিপ যোগ্যতা নেই। ভালো সভ্য হওয়া তো দূরের কথা। অর্থাৎ ভালো সভ্য মানুষ হওয়ার জন্য বা মুসলিম হওয়ার জন্য সবাইকে যোদ্ধা হতে হবে। যুদ্ধ এবং অস্ত্র এগুলোর সাথে যাদের সম্পর্ক নেই তারা কোনোভাবেই মুসলিম হতে পারে না। তো যারা এভাবে করে তাদের বইয়ের মধ্যে স্পষ্ট করে অস্ত্রের ঝনঝনানির ব্যাপারে তারা স্পষ্ট বক্তব্য দিচ্ছে, এবং আমরা ফোন দিলে আমাদের সাথে ফাইটের হুমকি দেয়, ফেসবুকে এসে মৃত্যুর হুমকি দেয়, এরপরও সেলিম স্পষ্টভাবে জাতির সামনে এই মিথ্যাচার করছে, তারা কাউকে হুমকি দেয় না। আমার একটা ছোট্ট গবেষণা হলো, পৃথিবীতে যদি মিথ্যার উপরে যদি নোবেল দেওয়া হতো তাহলে সেলিম সর্বপ্রথম পৃথিবীর মধ্যে মিথ্যার উপরে নোবেল পেত।